الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত আজকের এই কোরআনী মাজলিসের সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার প্রাণের চেয়ে প্রিয় আমার এলাকাবাসী, আত্মীয় স্বজন, আপনজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি একজন কলেজের টিচার, কলেজে অধ্যাপনা করি। বাড়ি আমার টুটাপাড়া। অ্যাডভোকেট বজলুর রহমান এখানে আসছে, আমার বন্ধু মানুষ, এলাকারই। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আমাকে প্রার্থী করা হয়েছে দাঁড়িপাল্লা আমার খানা ইনসাফের প্রতি। আমরা যে কথাটা বলতে চাই, এই যে কোরআনে একটা মজলিসে আসছি, আচ্ছা বলুন, এই মজলিসে কি সুদ, ঘুষ, মদ, জুয়া আছে? মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব কলহ আছে? কারণ কি বলুন তো? একটা কোরআনের মজলিস। এই জন্য কোরআনের মজলিস যেখানে হয় সেখানে শান্তির পরিবেশ আছে। অতএব আল্লাহ তাআলার ঘর মসজিদে এই নামাজ পড়ি, সেখানে খুব শান্তির জায়গা কিনা? অত্যন্ত শান্তির জায়গা, কোনো অশান্তি নাই। তেমনি করে আল্লাহর কোরআনী বিধান, আল্লাহর কোরআনী সমাজ রাষ্ট্রের সকল স্তরে যদি কায়েম হতো, সকল জায়গাটা মসজিদ এবং কোরআনী মজলিসের মতন শান্তির বন্যা বয়ে যেত, ঠিক কিনা? সমাজে সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, জেনা, ব্যভিচার কত আছে। আমরা কি চাই সমাজে এগুলো থাকুক? আমরা চাই এমন একটি সমাজ যদি হতো, আল্লাহ নবী যে সমাজ করেছিলেন, আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ গড়েছিলেন, যে সমাজে কোনো সুদ ছিল না, ঘুষ ছিল না, মদ ছিল না, জেনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, কলহ, দুর্নীতি, অত্যাচার, ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া কিচ্ছু ছিল না। আমরা কি চাই আগামী দিনের বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ হোক যে বাংলাদেশে সুদ, ঘুষ, মদ, জুয়া, বেপরদা, বেহায়াপনা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক? আমরা চাই কিনা ভাই? সবাই চাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। তাই যদি হয়, আগামী দিনে এই বাংলাদেশটাকে যেন আমরা কোরআনের একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। আগামী দিনে বাংলাদেশটা যেন কোরআনের একটা পার্লামেন্টের কোরআন বাংলাদেশ হয়, যাতে আমরা একটা জান্নাতি পরিবেশ করে সকল ভাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি দোয়া করি আপনারা ভালো থাকুন। আমিও দোয়া চাই আপনাদের সন্তান, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আপনজন হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদের সকল ভাইকে আগামী দিনের বাংলাদেশ, কোরআনের একটি বাংলাদেশ গড়ে তোলার কাজে সার্বিক সহযোগিতা আমরা সবাই করতে পারি। আর এই জাতীয় কোরআন মাজলিস, এতিমখানা, মাদ্রাসা যাদের বেশি বেশি হয়, আর আল্লাহ দ্বীন প্রতিষ্ঠান, আলেম ওলামা, এতিম, মাদ্রাসা ছাত্রদের, মসজিদের ইমামদের মর্যাদা অনেক অনেক বেশি হবে। আল্লাহর কোরআন বলেছে, যারা আমাকে ভয় করে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমাকে ভয় করে তাদের মর্যাদা আমার কাছে অন্যদের তুলনায় অনেক বেশি। অতএব আল্লাহকে ভয় করে বান্দা হিসেবে যেন আমরা তৈরি হতে পারি, তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।